হে ঈমানদার ব্যক্তিরা, যদি তোমাদের পিতা ও ভাই কখনো ঈমানের উপর কুফরিকেই বেশি ভালোবাসে, তাহলে তোমরা এমন লোকদের কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা এ ধরনের লোকদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করে, তারা হচ্ছে সুস্পষ্ট জালেম। হে নবী, বলো, যদি তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের পরিবার পরিজন ও তোমাদের অর্জিত ধন সম্পদ এবং ব্যবসা বাণিজ্য যা অচল হয়ে যাবে বলে তোমরা ভয় করো, তোমাদের বাড়িঘর সমূহ যা তোমরা একান্তভাবে কামনা করো, এগুলো যদি তোমরা আল্লাহ তাআলা, তার রসুল ও তার পথে জিহাদ করার চাইতে বেশি ভালোবাসো, তাহলে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার আযাবের ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করো। জেনে রেখো, আল্লাহ তাআলা কখনো ফাসিক সম্প্রদায়কে হিদায়াত করেন না। আল্লাহ তাআলা তো বহু জায়গায় তোমাদের সাহায্য করেছেন। বিশেষ করে হুনাইনের দিনে যে সাহায্য করেছেন তা স্মরণ করো। সেদিন যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের উৎফুল্ল করে দিয়েছিল, অথচ সংখ্যার এই বিপুলতা তোমাদের সেদিন কোনোই কাজে আসেনি। জমিন তার বিশালতা সত্ত্বেও তোমাদের উপর সংকুচিত হয়ে পড়েছিল। অতঃপর তোমরা একসময় ময়দান ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েও গেলে। অতঃপর আল্লাহ তাআলা তার রসুল ও ময়দানে অটল হয়ে থাকা মুমিনদের উপর তার প্রশান্তি নাজিল করলেন। ময়দানে তিনি এমন এক লস্কর বাহিনী পাঠালেন যাদের সেদিন তোমরা দেখতে পাওনি, এবং তাদের দিয়ে তিনি কাফেরদের এক চরম শাস্তি দিলেন, যারা আল্লাহকে অস্বীকার করে। এ হচ্ছে তাদের যথাযথ পাওনা। এরপরেও আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। ও হে মানুষ, তোমরা যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছ, জেনে রেখো, মুশরিকরা হচ্ছে চিন্তা ও আদর্শের দিক থেকে অপবিত্র। অতএব এ অপবিত্রতা নিয়ে তারা যেন এ বছরের পর আর কখনো এ পবিত্র মসজিদের কাছে না আসে। যদি তাদের না আসার কারণে তোমরা আশু দারিদ্র্যের আশঙ্কা করো, তাহলে জেনে রেখো, অচিরেই আল্লাহ তাআলা চাইলে নিজ অনুগ্রহ দিয়ে তোমাদের অভাব মুক্ত করে দিতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও কুশলী। যাদের প্রতি ইতিপূর্বে কিতাব অবতীর্ণ করা হয়েছে, তাদের মধ্যে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে না, পরকালের উপর ঈমান আনে না, আল্লাহ তাআলা ও তার রসুল যা কিছু হারাম করেছেন তা হারাম বলে স্বীকার করে না, সর্বোপরি সত্য দ্বীন ইসলামকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই চালিয়ে যাও, যে পর্যন্ত না তারা নত হয়ে স্বেচ্ছায় জিজিয়া কর দিতে শুরু করে। ইহুদিরা বলে উযায়ের আল্লাহর পুত্র, আবার খ্রিস্টানরা বলে মসিহ আল্লাহর পুত্র। আসলে এ সবই হচ্ছে তাদের মুখের কথা। তাদের আগে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, এরা তাদেরই অনুকরণ করছে মাত্র। আল্লাহ তাআলা এদের সবাইকে ধ্বংস করুন। তাকিয়ে দেখো এরা কিভাবে আজ দাঁড়ে দাঁড়ে ঠোকর খাচ্ছে। এ লোকেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদের আলেম ও পীর দরবেশদের মাবুদ বানিয়ে দিয়েছে, এবং মরিয়ম পুত্র মসিহকেও কেউ কেউ মাবুদ বানিয়ে রেখেছে। অথচ এদের এক আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোই বন্দেগী করতে আদেশ দেওয়া হয়নি। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তারা যাদের আল্লাহর সাথে শরীক করে, তিনি এসব কথাবার্তা থেকে অনেক পবিত্র। এ মূর্খ লোকেরা তাদের মুখের এক ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনের মশাল নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তাঁর আলোর পূর্ণ বিকাশ ছাড়া অন্য কিছুই চান না, যদিও কাফেরদের কাছে এটা খুবই অপ্রীতিকর। তিনিই মহান আল্লাহ, যিনি তোমাদের কাছে সুস্পষ্ট হিদায়াত ও সঠিক জীবন বিধান সহকারে তার রসুলকে পাঠিয়েছেন, যেন সে এই জীবন ব্যবস্থাকে দুনিয়ার সব কয়টি বিধানের উপর বিজয়ী করে দিতে পারে। মুশরিকরা এই বিজয়কে যত দুঃসহই মনে করুক না কেন, হে ঈমানদার লোকেরা, আহলে কিতাবদের বহু পণ্ডিত ও ফকির দরবেশ এমন আছে যারা অন্যায়ভাবে সাধারণ মানুষের সম্পদ ভোগ করে। এরা আল্লাহর বান্দাদের আল্লাহর পথ থেকে ফিরিয়েও রাখে। এদের মাঝে যারাই সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে এবং কখনো তা আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদের কঠিন পীড়াদায়ক আযাবের সুসংবাদ দাও। এমন একদিন আসবে যেদিন পুঞ্জীভূত সোনা রূপা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। অতঃপর তা দিয়ে যারা এগুলো জমা করে রেখেছিল, তাদের কপালে, তাদের পার্শ্বে ও তাদের পিঠে চিহ্ন এঁকে দেওয়া হবে, এবং তাদের উদ্দেশ্য করে বলা হবে, এ হচ্ছে তোমাদের সে সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। অতএব যা কিছু সেদিন তোমরা জমা করেছিলে, আজ তার স্বাদ গ্রহণ করো। আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই
আল্লাহ তাআলার বিধানে মাসের সংখ্যা লেখা ছিল 12টি। এই 12টির মধ্যে 4টি হচ্ছে যুদ্ধ বিগ্রহের জন্য নিষিদ্ধ মাস।